আখিরাতকে আল্লাহ তাআলা আমাদের মানসপটে, আমাদের মানসিকতায়, আমার জেহেনে এটাকে দিবালোকের মতো আলোক উজ্জ্বল করার জন্য একটা শব্দ ইয়াউমুদ্দিন, বিচার দিবস, এই শব্দটাকে রব্বে করিম আমাকে দিয়ে প্রতিদিন কমপক্ষে 32 বার বলিয়ে নেন। কতবার? 32 বার বলান আমাকে এক শব্দ, মালিক ইয়াউমিদ্দিন বলেন। আমার জন্ম তারিখ এটা আমার খুব বেশি মনে নাই, বাবার ওফাতের দিন আমার খুব বেশি মনে নাই, বাবা মার বিয়ের দিন আমার খুব বেশি মনে নাই, ওই দিনের তারিখ আমার কাছে মনে নাই, হাজারো কিছু আমার মনে নাই। লেকিন আমার জন্য একটা দিবস এতটা জরুরি যে দিবসটা রব আমাকে প্রতিদিন 32 বার স্মরণ করায়, ওয়াজিব হিসাবে স্মরণ করায়। বলেন কি হিসাবে? মুস্তাহাব হিসাবে বলি না ওয়াজিব হিসাবে বলি? বলেন মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিবসের একচ্ছত্র মালিক, বিচার দিবসের এই কথাটাকে আমাকে কতবার মনে করায় ডেলি। লেকিন দুর্ভাগ্য, এই দিবসের চিত্র আমার কাছে নাই, এ দিবসের ছবি আমার কাছে নাই, এ দিবস কেমন হবে এটা আমার কাছে জানা নাই, এই দিবসের ধারণাও পৃথিবীর হাজারো লাখো করোড়ো মুসলমানের কাছে নাই। বাস্তব না বাস্তব? কোরআনে কারীমে যতবার বলেছে ইয়াউমা, বলেন ইয়াউমা, ইয়াউমা যতবার বলছে, আল্লাহ শব্দের পরে, রাসূল শব্দের পরে ইয়াউমা শব্দটা কোরআনে কারীমে সবচেয়ে বেশি বলছে। কোন শব্দ বলেন? ইয়াউমা। কোরআন যেখানেই বলেছে ইয়াউমা, এটাই আখিরাত। এটাই কি? আখিরাত। এই শব্দটা এই জন্য দেখেন আজীব না, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين كلا بل تكذبون بالدين সারা দুনিয়ার সমস্ত নাফরমানের মূল কারণ কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন মালিকি ইয়াউমিদ্দিন। এই দিন আর এই দিন এক কথা, এই দিন আর এই দিন কি কথা? কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। এত দুর্নীতি কেন? মূল কারণ আখিরাতকে ভুলে গিয়েছে। এত চুরি কেন? মূল কারণ আখিরাতকে ভুলে গিয়েছে। এত ডাকাতি কেন? মূল কারণ আখিরাতকে ভুলে গিয়েছে। বাংলাদেশি এই গরিব মানুষগুলোকে, পৃথিবীতে আমাদের চেয়ে গরিব কোনো দেশ নাই, এই গরিবগুলোর মানুষগুলোর টাকা নিয়ে অস্ট্রেলিয়ার আমেরিকা বাড়ি বানায় কেন? আখিরাতকে ভুলে গিয়েছে। বলেন একটাই কারণ, কি ভুলে গিয়েছে? আবার বলেন কি ভুলে গিয়েছে? আখিরাত। বলেন আখিরাত। আবার বলেন, সবাই বলেন আরো জোরে, আখিরাত 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 আখিরাত। বলুন যে এতবার বলেন কেন? যতবার বললে আমার মনে পড়ে আমি ততবার বলবো। কি বলেন? আখিরাত 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 মালিক ইয়াউমিদ্দিন। তাহলে আল্লাহর নবী যেই পরিবেশে আসছিলেন, মানুষ কত ভাগে বিভক্ত ছিল? এক ভাগ আখিরাতকে বিশ্বাস করত, এরা ছিল অল্প কিছু মানুষ, এরা ছিল হুনাফা, এরা ছিল অল্প কিছু মানুষ। এদের মধ্যে একজন ছিলেন সিদ্দিক আকবর। এরা আখিরাতকে বিশ্বাস করত। আখিরাতকে কি করত? বিশ্বাস করত। 2 নাম্বার শ্রেণী ছিল যারা আখিরাতকে অস্বীকার করত, বলে আখিরাত বলতে কিছু নাই। কি বলতো বলেন? আখিরাত বলতে কিছু নাই। 3 নাম্বার একদল মানুষ, এরা আখিরাতকে বিশ্বাসও করতো না, অস্বীকারও করতো না। বিশ্বাসও করতো না, অস্বীকারও করতো না। এই দ্বিতীয় শ্রেণীর মানুষগুলো আর
তৃতীয় শ্রেণীর মানুষগুলো যারা আখিরাতকে বিশ্বাস করতো না, এরা পরস্পর বলা বলি করতো। এরা একজন আরেকজনকে দেখলে বলতো, ওই বেটা কি জানি বলে। বুঝলেন না? কি বলতো বলেন? ওই বেটা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, এই লোকটা কি জানি বলে। সে নাকি বলে আমাদেরকে আবার জিন্দা করা হবে, সে নাকি বলে আখিরাত আছে, সে নাকি বলে কি আছে। কোরআন সবচেয়ে বেশি আলোচনা তিন বিষয়ের। এক নম্বরে তাওহীদের আলোচনা, দুই নম্বরে রিসালাতের আলোচনা, তিন নম্বরে আখিরাতের আলোচনা। বলেন তাওহীদ, রিসালাত, আখিরাত। কয়টা আলোচনা? কি কি? তাওহীদ, রিসালাত, আখিরাত। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো কি? রিসালাত। আর মালিক ইয়াউমিদ্দিন, এটা হলো আখিরাত। এটা হলো কি? এটা কোরআন সবচেয়ে বেশি আলোচনা করে কয় জিনিসের? কি কি? তাওহীদ, রিসালাত, আখিরাত। এজন্যই তো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। তারপরে কি? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। তাহলে ওই মানুষগুলো বলা বলি করতো, পরস্পর একজন একজনকে দেখা হলে বলতো, ওই বেটা কি বলে। কি বলতো বলেন? ওই বেটা কি বলে। এটা না কি বলে, আমরা যখন দরিদা বরিদা হয়ে যাব, আমরা যখন রামিম হয়ে যাব, আমাদেরকে নাকি আবার উঠাবে। এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? এটা কি বলে? এটা কিভাবে সম্ভব? এদের এই বলা বলির জবাবে আল্লাহ তাআলা 40 আয়াতের পুরো সূরাটা নাযিল করেছেন। কত আয়াত? 40টা আয়াতের পুরা সূরা, সূরাতুন নাবা। এই আলোচনা আল্লাহ তাআলা 40টা আয়াতে করেছেন। আমাকে যদি রব তৌফিক দান করেন, আমি 40 মিনিটে আপনাদের সামনে 40 আয়াত আলোচনা করব আজকে ইনশাআল্লাহ। সময় 40 মিনিট, আয়াত আমার 40টা ইনশাআল্লাহ। তারপরে তো বেশি হয়ে যাবে, 11টা 40 বাজবে না? হ্যাঁ না, 30 মিনিট। আম্মা ইয়াতাসাআলুন, রব্বুল আলামিন বলেন, দেখো তো এরা কি সম্পর্কে পরস্পর আলোচনা করে, এরা কি সম্পর্কে পরস্পর জিজ্ঞাসাবাদ করে। আনিন নাবাইল আযীম, এবার রব নিজেই জবাব দিচ্ছেন। এরা না নাবাইন আযীম, মহা সংবাদ সম্পর্কে জিজ্ঞেস করে। কি সম্পর্কে? আল্লাযীনা হুম ফী মুখতালিফুন, যেই মহা সংবাদ সম্পর্কে এরা মতভেদ করে, মতানৈক্য করে। 3 আয়াত হয়ে গেল। 1 নাম্বার এরা কি সম্পর্কে আলোচনা করে, 2 নাম্বার নাবাইন আযীম মহাসংবাদ সম্পর্কে এরা আলোচনা করে, 3 নাম্বার যেই মহাসংবাদে এরা কি আছে, এরা মতভেদ করে। এরা কি করে? এবার আল্লাহ তাআলা বলেন, কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। রব্বুল আলামিন বলেন, খবরদার, শুনো 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 শুনো, অচিরেই এরা জানবে। কাল্লা সায়ালামুন, অচিরেই এরা। আবার বলো, অচিরেই এরা কি? আচ্ছা, 16 বছরের রাজত্ব যারা করেছে 5 তারিখে জানছে কিনা? আসতে কয়েকজন 5 তারিখে কেমন জানা জানছে? হ্যাঁ, বেটাকে জন্মের জানা জানছে। হ্যাঁ, এটা হলো কাল্লা সায়ালামুন, অচিরেই এরা জানবে। কাল্লা সায়ালামুন, অচিরেই এরা জানবে। এরপর আবার বলে সুম্মা কাল্লা সায়ালামুন, অতঃপর তারা অচিরেই জানবে। প্রথম জানবে আর দ্বিতীয় জানবের মধ্যে পার্থক্য কি? প্রথম জানবে মানে মৌতের দিন জানবে, দ্বিতীয় জানবে মানে হাসরের ময়দানে জানবে। প্রথম জানবে অর্থ কি বলেন? মৌতের দিন জানবে। আর দ্বিতীয় জানবে অর্থ কি? যদি এই মজলিস থেকে কেউ না উঠেন, আপনি 30 মিনিট পরে বলবেন, কসম খেয়ে বলতে হবে জীবনে এই ওয়াজ আর শুনেন নাই। 30 মিনিট পরে ইনশাআল্লাহ। আর যদি কেউ উঠে যান, আপনি দুর্ভাগা, আল্লাহর কসম দুর্ভাগা।
কি বলছি কোন? আর যদি 30 মিনিট আমার সময় দেন, 30 মিনিট পরে বলবেন খোদার কসম জীবনে এই ওয়াজ আর শুনি নাই। আমি না আপনাকে কইছি 40 আয়াত শোনাবো, তো কোনো মাহফিলে বুঝি 40 আয়াত হয়? আমি কি কসম খাই কইছি? আন্দাজ নেই কইছি। কত আয়াত শোনাবো? 40টা আয়াত শোনাবো ইনশাআল্লাহ। কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন, এরা অচিরেই টের পাবে, অচিরেই বুঝবা কিয়ামত আছে না নাই? বলেন কি বলছে বলেন? মাম্মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে যেদিন মারা যায় সেদিনই তার কিয়ামত কায়েম হয়। যে যেদিন মারা যায় সেদিনে তার কি হয়? তাহলে যে যেদিন মারা যাবে সেদিন থেকে তার কিয়ামত শুরু, সেদিন থেকে তার কিয়ামত কি? তাহলে চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কাল্লা সায়ালামুন, তুমি অবশ্যই জানবা কিয়ামত কবে হবে, অবশ্যই জানবা। সুম্মা কাল্লা সায়ালামুন, আর হাসরের ময়দানে উঠার পরে যার সাজা যখন দেখবা তখন বুঝবা কিয়ামত কেমন হবে, কিয়ামত কেমন হবে। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। এই আলোচনার পরে এবার রব্বুল আলামিন বলেন, এরপরেও যারা কিয়ামতকে অস্বীকার করবা তোমাদের সামনে আমি 9টা দলিল দিচ্ছি। 9টা দলিল। কয়টা দলিল? এবার রব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের সপক্ষে তোমাকে 9টা দলিল শোনাচ্ছি। 9টা দলিল। কয়টা? আচ্ছা, রব আমার মতো গাধাটাকে বুঝাতে 10টা দলিল, 9টা দলিল দিতে হয়? হ্যাঁ, এরপরেও রব চ্যালেঞ্জ ছুড়ে দেন 9টা দলিল। কয়টা দলিল? আমি পড়ি, আপনি গণেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বারাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজান ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। কয়টা দলিল? কিয়ামতের সপক্ষে বন্ধু 9টা দলিল দিলেন রব। 9টা দলিল। কয়টা? একটা দলিল নিয়ে যদি আলোচনা করি, আমার মতো জাহেল যদি আলোচনা করি 1 ঘন্টা, একটা দলিল 1 ঘন্টা আমার হবে না। লেকিন আমি 3 মিনিটে আপনাদের সামনে 9টা দলিল পেশ করব। রব্বুল আলামিন বলেন, আমি কি তোমার জন্য জমিন কি বিছানা বানাইনি? আমি কি তোমার জন্য জমিন কি বিছানা বানাইনি? আল্লাহ, আমি কি তোমার জন্য পাহাড়গুলোকে পেরেক বানাইনি? আমি কি তোমার জন্য আমি কি তোমার জন্য ঘুম বানাইনি? আমি কি তোমার জন্য আমি কি তোমাকে জোড়া জোড়ায় বানাইনি? 3 নাম্বার, আমি কি তোমাকে জোড়া জোড়ায় বানাইনি? আমি কি তোমার জন্য ঘুম বানাইনি? আমি কি তোমার জন্য দিনটাকে তোমার জরিয়ায় মাস, দিনটাকে তোমার জীবিকা উপার্জনের টাইম আমি কি বানাইনি? সুবহানাল্লাহ বলেন না। আমি কি তোমার উপরে মজবুত 7টা আসমান আমি কি বানাইনি? আমি কি তোমার জন্য আসমানে একটা চেরাগ, জ্বলন্ত চেরাগ ঝুলিয়ে দেইনি? সুবহানাল্লাহ বলেন। কয়টা হয়ে গেল? 7টা। কয়টা? এরপরে বলে, আমি কি তোমার জন্য আসমান থেকে পানি বর্ষণ করিনি? কি? এবার রব যেন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমার জন্য জমিনকে বিছানা বানাইনি? আমি জমিনকে এতটা গরম বানাই নাই, আগুনের মতো গরম বানাই নাই, পা পুড়ে যেত। এতটা নরম বানাই নাই, পা ডুবে যেত। এতটা কম্পমান বানাই নাই, তুমি টিকতে পারতে না। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি জমিনকে বানিয়েছি তোমার জন্য বিছানা। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে বানিয়েছি পেরেক। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর তোমাকে বানিয়েছি আমি নারী আর পুরুষ বানিয়ে। তোমাকে যে পুরুষ বানিয়েছি দেখো তো তুমি, তোমার বিজ্ঞান তোমাকে পুরুষ বানিয়েছে না আমি বানিয়েছি? আরে সুবহানাল্লাহ বলে না। তোমার মা তো দোয়া করতে করতে জিন্দেগি দিয়েছে, আমাকে একটা ছেলে দাও, ছেলে দাও, ছেলে দাও। আমি কিন্তু হাজারো নারীকে ছেলে দেই নাই। তোমার মা তো, তোমার বাবা তো দোয়া করতে করতে জিন্দেগি দিয়েছে, আমাকে একটা মেয়ে দাও, মেয়ে দাও, মেয়ে দাও। আমি কিন্তু হাজারো যুবককে মেয়েও দেই নাই। ওয়াজআলনাকুম ওয়া খালাকনাকুম আজওয়াজা,
আমি তোমাকে বানিয়েছি জোড়ায় জোড়ায়, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি। তিনটা হয়ে গেল। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুম আমি বানিয়ে দিয়েছি। বলেন ঘুম কে বানিয়ে দিয়েছে? রব্বুল আলামিন বলেন ঘুমকে না আমি সুবাতান রাহাতান লিআবদানিকুম, তোমার আরামের জন্য আমি তোমার জন্য ঘুম বানিয়ে দিয়েছি। এবার দিনের আলোতে ঘুম হবে না, এজন্য ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে অন্ধকার বানিয়ে রাতকে তোমার জন্য পর্দা বানিয়ে দিয়েছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাশা, আবার দিনের আলো বের করে তোমাকে গরু চরাবার ব্যবস্থা করে দিয়েছি। আরে সুবহানাল্লাহ বলো না। দিনের আলো ফুটিয়ে দিয়ে তোমাকে ক্ষেত খামারে কাজ করার ব্যবস্থা করে দিয়েছি। ওয়াজআলনান নাহারা মাশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমার মাথার উপরে বানিয়ে দিয়েছি 7টা আসমান। ওয়াজআলনা ফাখালাকনা ফাওকাকুম সাবআন শিদাদা, আর কি বানিয়ে দিয়েছি জানো? ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, একটা জ্বলন্ত প্রদীপ আমি আসমানে ঝুলিয়ে দিয়েছি। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। এবার শেষটা 8টা শেষ। কটা দলিল শেষ? ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি না পানিতে পানিতে ভরা মেঘমালা থেকে আমি তোমার জন্য পানি বর্ষণ করি। যদি বরফ আকৃতিতে জমা করতাম তাহলে বিমানগুলো ঠেকে যেত, পড়ে যেত। সুবহানাল্লাহ বলেন না। আমি না তোমার জন্য ওই মেঘমালা থেকে আমি বৃষ্টি বর্ষণ করি, আমি পানি বর্ষণ করি। রব বলেন আমি যে রব এই 9টা দলিল তোমাকে দিয়েছি, আমি যে রব তোমাকে 9টা দলিল দিয়েছি, রব বলেন আমি কি পারবো না তোকে আবার বানাতে? আরে সুবহানাল্লাহ বলে না। আমি কি পারবো না তোকে আমার বানাতে? বলেন বলেন বলেন। আমি যেটা এই 9টা জিনিস বানাইলাম, আমি যে এমন 9টা কাজ করলাম, আমি কি পারবো না তোকে আবার বানাতে? আমি তো বলি বন্ধু, এই আয়াতে কারিমাগুলো যদি আমেরিকার ওই পাগলা ডোনাল্ড ট্রাম্পের সামনে শোনাতাম, ট্রাম্প হেলতো আর দুলতো। নেতানিয়াহুকে যদি শোনানো যেত, সেও বলতো হ্যাঁ কোরআন যা বলেছে সত্য বলেছে। সুবহানাল্লাহ বলে না। হ্যাঁ, জমিন রব বিছিয়েছেন, এখানে আর কেউ করে নাই। জমিন রব বিছিয়েছেন, এখানে আর কেউ করে নাই। পাহাড় রব পেরেক ঠুকেছেন, এখানে আর কেউ বানায় নাই। সুবহানাল্লাহ বলে না। আল্লাহ তাআলাই ছেলে বানিয়েছেন, আমাকে পুরুষ বানিয়েছেন, আল্লাহ তাআলাই বানিয়েছেন, আর কেউ করে নাই। আমার বোনটাকে মেয়ে বানিয়েছে তো আল্লাহ তাআলাই করেছেন, এখানে আর কেউ করে নাই। আমার জন্য ঘুম যেটা বানায় তো আল্লাহই বানায়, এখানে আর কেউ বানায় না। আমার জন্য দিনকে মাস বানিয়েছেন, রবই করেছেন, আর কেউ করে নাই। সুবহানাল্লাহ বলে না। আমার মাথার উপরে 7টা আসমান তিনি বিছিয়েছেন, তিনি ভাসিয়েছেন, আর কেউ করে নাই। তিনি সূর্যকে আমার মাথার উপরে চারাক দিয়েছেন, আর কেউ করে নাই। সুবহানাল্লাহ বলে না। আল্লাহ তিনি মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করেন, আর কেউ করে না। হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজবা বলতেন, যদি মেঘের ক্ষমতা দুনিয়ার কোনো ক্ষমতাধরদেরকে দিয়ে দিত, তাহলে এরা বাংলাদেশে 1 ফোঁটা বৃষ্টিও দিত না, ফিলিস্তিনে 1 ফোঁটা পানিও দিত না। বাস্তব না বাস্তব? তাহলে কয়টা দলিল দিছে? কয়টা? 9টা। কয়টা? আরো জোরে কয়টা? এভাবে বলছেন কেন? এভাবে না বললে আপনি ঘুমায় যাবেন, লাগে এভাবে বলতেছি। কি কয়টা দলিল? এবার 9টা দলিলের পরে দাবি, এবার 9টা পরে দাবি পেশ করতেছে 9টা দলিল দিয়া। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, এই 9টা দলিল দিয়ে এবার রব বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ফয়সালার দিন হবেই হবে। বলেন ফয়সালার দিন আসবেই আসবে। বলেন বলেন। নামাজ পড়ার যাজা দেওয়ার দিন আসবেই আসবে। নামাজ ছেড়ে দেওয়ার সাজা দেওয়ার দিন আসবেই আসবে। ইমানের যাজার দিন আসবেই আসবে, কুফরি সাজার দিন আসবেই আসবে। ইমানের যাজার দিন আসবেই আসবে, কুফরির সাজার দিন আসবেই আসবে। দুর্নীতিবাজদের দুর্নীতির যাজার দিন সাজার দিন আসবেই আসবে। আমরা জুলুম সওয়ার যাজার দিন আসবেই আসবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই